সকলকে স্বাগতম আমাদের LR&R ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ইংলিশ গ্রামার থেকে একটি টপিক, যা হচ্ছে টাইপস অফ অ্যাডভার্ব নিয়ে। তাহলে আমরা অ্যাডভার্বের বিভিন্ন ভাগ নিয়ে পড়ব, কিন্তু তার আগে আমরা অবশ্যই জেনে নেব কাকে আমরা অ্যাডভার্ব বলি। আমরা জানি যে অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের যে 8টি ভাগ রয়েছে, সেই 8টি ভাগের মধ্যে একটি অন্যতম ভাগ বা পার্ট বলতে পারি আমরা। তাহলে কাকে আমরা অ্যাডভার্ব বলি? না, অ্যাডভার্ব হচ্ছে সেই সমস্ত পার্টস অফ স্পিচ বা সেই সমস্ত শব্দগুলি যেগুলি কোনো ভার্বকে, কোনো একটি অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো একটি অ্যাডভার্বকে মডিফাই করে, কোয়ালিফাই করে বা বর্ণনা করে, তাকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন ধরো বলছি যে রাজা ওয়াক্স স্লোলি, রাজা হাঁটে ধীরে ধীরে। দেখো এখানেতে যখন বলছি যে রাজা হাঁটে, সে কেমন হাঁটে? না, স্লোলি, ধীরে ধীরে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে এই ভার্বটিকে মডিফাই করছে এই কোন ওয়ার্ডটি? না, স্লোলি ওয়ার্ডটি। তাহলে এখানে স্লোলি হচ্ছে একটি অ্যাডভার্ব। ঠিক আছে? ধরো বলছি আমি যে হি বিহেভস রুডলি, অর্থাৎ সে ব্যবহার করলো খুব খারাপভাবে, খুব অভদ্রভাবে। তাহলে এখানে দেখো বিহেভসের সঙ্গে এখানে রুডলির এখানে কিন্তু সম্পর্ক রয়েছে, এখানে মডিফাই করছে এই বিহেভস এই ভার্বটিকে। তাহলে আমরা দেখলাম যে এখানেতে অ্যাডভার্ব কোনগুলো। এবার আমরা দেখব যে অ্যাডভার্বের বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগ সম্বন্ধে। দেখো এখানে প্রথম যে ভাগ আমরা রেখেছি তা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম? না, যে সমস্ত অ্যাডভার্বগুলো কোনো সময়কে নির্দেশ করে। সময় অর্থাৎ ধরো বলছি আমি যে নাও, দেন, এই যে ওয়ার্ডগুলি বললাম, এখন, তখন। ঠিক আছে? ধরো বলছি আমি যে আই অ্যাম ওয়ার্কিং নাও, আমি এই মুহূর্তে কাজ করছি। তো এখানে যে নাও কথা কী করছে? না, আমি যে কাজটি করছি সেটা এই মুহূর্তে করছি তা বোঝাচ্ছে। তাহলে এখানে না হচ্ছে অবশ্যই একটি অ্যাডভার্ব। এরকম আরও বেশ কিছু অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, যেগুলি হচ্ছে যে ডেলি, লেটলি, টুডে, সুন, এগুলি এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পরে যে অ্যাডভার্বটি রয়েছে তা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে প্লেস মানে কি? না, স্থান। তাহলে যে সমস্ত অ্যাডভার্বগুলি দ্বারা কোনো স্থানকে নির্দেশ করে, কোনো জায়গাকে নির্দেশ করে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন দেখো বলা রয়েছে যে এভরিওয়্যার, হিয়ার, দেয়ার। হয়তো বললাম হি গোজ দেয়ার, হি গোজ, দেখো দেয়ার বলছি, তাহলে যে দেয়ারটা কী করছে? না, একটি জায়গাকে, তাই তো, এখানে বর্ণনা করছে। বললাম না যে হি গোজ দেয়ার, সে যায় সেখানেতে। তাহলে এই যে দেয়ার কথাটা বললাম, এখানে অবশ্যই কি করছে? না, একটি এই যে গোজ ভাবটিকে এখানে বর্ণনা করছে। সে কোথায় যাচ্ছে? না, সে যাচ্ছে দেয়ার, সেখানেতে। তাহলে দেয়ার এখানে হচ্ছে একটি অ্যাডভার্ব অফ প্লেস। এরকম আরও রয়েছে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন দেখো ইন, অ্যাওয়ে, আপ, হিয়ার, এগুলো এখানে অবশ্যই অ্যাডভার্ব অফ প্লেস। এবার পরবর্তী যে অ্যাডভার্ব রয়েছে তা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ যে সমস্ত অ্যাডভার্ব দিয়ে বিভিন্ন আচরণকে নির্দেশ করা হয়। যখন আমি অ্যাডভার্বের সংজ্ঞা বললাম এবং তার একটি এক্সাম্পল বললাম, সেখানে আমি বলেছিলাম যে হি বিহেভস রুডলি। এখানে যে রুডলি এই ওয়ার্ডটা এখানে কিন্তু একটি অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এখানেতে তার আচরণ এখানে প্রকাশ পাচ্ছে। সে কেমন ব্যবহার করে? না, রুডলি, অভদ্রভাবে। আরও আছে পোলাইটলি বলতে পারি আমরা, বা হয়তো সে কথা বলছে উচ্চস্বরে। তাহলে তার যে কথা বলাটা এখানে কী করছে? না, উচ্চস্বরে বোঝাতে আমি ব্যবহার করছি। তাহলে যে লাউডলি, এখানে অবশ্যই তার একটি আচরণকে নির্দেশ করছে। তাহলে এখানে আরও যে বিভিন্ন অ্যাডভার্ব অফ ম্যানার রয়েছে, সেগুলি হচ্ছে কুইকলি, স্লোলি, ফাস্ট, প্রবাবলি, ওয়াইজলি, লাউডলি, এইগুলি। পরে যে অ্যাডভার্ব রয়েছে তা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার, অর্থাৎ যেখানে সংখ্যাকে বোঝায়, যেসব অ্যাডভার্ব দিয়ে কোনো সংখ্যাকে নির্দেশ করে। যেমন ধরে বলছি যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, অলওয়েজ, নেভার। ধরে বলছি যে হি কামস হিয়ার ওয়ান্স এ উইক, সপ্তাহে সেখানে একবার আসে। এই যে ওয়ান্স কথাটা ব্যবহার করলাম, বা বলতে পারি যে হি গোজ দেয়ার টুয়াইস এ উইক, তাহলে সপ্তাহে সে 2 দিন যায়। তাহলে এই যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, অলওয়েজ, নেভার,
এইগুলো হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার। পরে আসছে আমাদের অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা ডিগ্রি, অর্থাৎ যে সমস্ত অ্যাডভার্ব দ্বারা কোনো পরিমাণকে আমি নির্দেশ করতে পারি। হয়তো বললাম যে এই বালতিতে ভর্তি জল রয়েছে, তাহলে আমি বললাম যে ফুললি, পরিপূর্ণভাবে। বলতে পারি যে এখানে এই ঘরটি একদম সম্পূর্ণরূপে ভর্তি হয়ে রয়েছে, তাহলে এন্টায়ারলি। তাহলে এই এন্টায়ারলি, ফুললি বা পার্টলি, আংশিকভাবে বোঝাতে আমরা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা ডিগ্রিকে আমরা ব্যবহার করব। আরও দেখা রয়েছে যে অলমোস্ট, এনি, ভেরি, এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা ডিগ্রি। পরে আসছে আমাদের অ্যাডভার্ব অফ রিজন, কারণ। যে সমস্ত অ্যাডভার্ব দ্বারা কোনো কিছু কারণকে নির্দেশ করে, আমরা বাক্যতে পড়লেই বুঝতে পারবো, যেখানে বিকজ, অ্যাজ, দেয়ারফর, হেন্স এই সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলি বুঝে যাব। সেগুলি এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ, অবশ্যই কি না, রিজন, কারণ। পরে রয়েছে অ্যাডভার্ব অফ ইন্টারোগেশন, যে সমস্ত ওয়ার্ড বা অ্যাডভার্ব দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তাহলে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কি, ইন্টারোগেশন। যেমন হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এই যে ওয়ার্ডগুলি ব্যবহার করি আমরা, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি, কিন্তু অবশ্যই অ্যাডভার্ব অফ, সেগুলি হচ্ছে ইন্টারোগেশন। পরে যে অ্যাডভার্ব রয়েছে তা হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন, অর্থাৎ শর্তকে নির্দেশ করে। যদি তুমি এখানে আসো তবে আমি সেখানে যাব। এই যে বলছি আমি ইফ, যদি তুমি ভালো বা কঠিন পরিশ্রম করো তো তুমি পাস করতে পারবে। তাহলে এই যে শর্তগুলো নিয়ে আসছি আমি এখানে, ইফ, আনলেস বা ওয়েদার, এগুলি এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন। সর্বশেষ যে অ্যাডভার্বটি রয়েছে তা হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট, অর্থাৎ বৈপরীত্য, যেখানে বিপরীতধর্মী কিছুকে নির্দেশ করে, তা হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। যেমন দেখা হতে বললাম আমি যে যদিও সে গরিব কিন্তু সে সৎ, যখন কথাটি বললাম যে দো হি ইজ পুয়ার, কমা হি ইজ অনেস্ট, এখানে কি হচ্ছে, এখানে অবশ্যই এটি বিপরীতধর্মী এখানে কারণ বর্তাচ্ছে। তাহলে এখানে কি দেখলাম আমরা, এখানে দেখলাম দো, অল দো, ইভেন দো, ডিসপাইট, হোয়াইল, এগুলো এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। তাহলে আমরা এইভাবে বিভিন্ন যে অ্যাডভার্বের টাইপ রয়েছে তা শিখে নিলাম। তোমরা অবশ্যই একটি স্ক্রিনশট এর নিয়ে রেখে দিও এবং তোমরা খাতায় টুকে নিও। আমি আশা করব তোমরা এই ক্লাস বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ধরনের আরও ক্লাস পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল LRNR ক্লাসেস। ধন্যবাদ।